চুরি যাওয়া মারুতি ভ্যান উদ্ধারে যথেষ্টই তৎপরতার পরিচয় দিল মালদা থানার পুলিশ। পুলিশি তৎপরতায় চুরি যাওয়ার 24 ঘন্টার মধ্যেই উদ্ধার করল মারুতি ভ্যান। আর মারুতি ভ্যান চুরির ঘটনায় গ্রেফতার করল এক যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম যুবরাজ রমেশ, বয়স আনুমানিক 25 বছর। তার বিরুদ্ধে অভিযোগ, সে গত শনিবার দুপুরের দিকে পুরাতন মালদার সুজাপুর বাইপাস সংলগ্ন এক নার্সিংহোমের সামনে থেকে একটি মারুতি ভ্যান চুরি করে চম্পট দেয়। এই মর্মে গাড়ি মালিক কার্তিক সাহা মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকার সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে শেষমেশ রবিবার ভোর রাতের দিকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকা থেকে চুরি যাওয়া মারুতি ভ্যান উদ্ধার করে। সেই সঙ্গে এই চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবরাজ রমেশ নামের ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে। এরপর রবিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। আগামীকাল 1:30টা নাগাদ মালদা বাইপাসের কাছে নার্সিং ট্রেনিং কলেজের কাছে আমার একটা গাড়ি নিয়ে ড্রাইভার দাঁড়িয়ে ছিল। গাড়িতে চাবিটা লাগানোই ছিল। হঠাৎ করে কোনো একজন এসে গাড়িটা স্টার্ট করে চম্পট দেয়। সাথে সাথে আমরা মালদা থানায় এসে অভিযোগ করি। মালদা থানার প্রচণ্ড তাড়াতাড়ি দ্রুত গতিতে চেষ্টা করে আমার গাড়িটা সিসি ফুটেজ দেখে গাড়িটা উদ্ধার করেন। কালকের মধ্যেই সে 2টো 2:30 নাগাদ গাড়িটা আমার উদ্ধার হয়ে গেছে। রাত্রে 2টো নাগাদ। কোথায় হয়েছে উদ্ধারটা? ওটা হচ্ছে মুর্শিদাবাদ নবগ্রাম থেকে সেটা পাওয়া গেছে। এত তাড়াতাড়ি মানে প্রশাসন খুঁজে বার করা, এত তাড়াতাড়ি জিনিসটাকে রিকভার করা, এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মালদা থানা প্রশাসনকে। এত তাড়াতাড়ি দ্রুত এত সুন্দরভাবে জিনিসটাকে উদ্ধার করার জন্য। নেশামুক্ত সমাজ গঠনে উদ্যোগ গ্রহণ করলেন মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। উদ্যোগের অঙ্গ হিসাবে নেশামুক্ত ভারত অভিযান কর্মসূচি পালন করল রবিবার। এই উপলক্ষে এদিন মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে হাসপাতাল চত্বরে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে পা মেলান হাসপাতালের চিকিৎসক, ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা সহ মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায়। তারা সকলে মিলে এদিন র্যালি করে সাধারণ মানুষকে নেশার কুফল সম্পর্কে বোঝান এবং সুস্থ সমাজ গঠনে যুব সমাজকে নেশার কবল থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। আজকে শুধু এই অভিযানটা দিয়ে কিন্তু এই নেশামুক্তি অভিযান, এই শুধু র্যালিটা দিয়ে কিন্তু নেশামুক্তি অভিযান শেষ নয়। আমরা যেটা বলতে চাইছি, এই র্যালির মূল যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান প্রজন্ম, বিশেষ করে যারা যুবক যুবতী আর কি, তাদের মধ্যে এই নেশা করার প্রবণতাটা এত পরিমাণে বেড়ে যাবে যে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবেই। তাদেরকে ফিরিয়ে না আনলে আমরা কিন্তু আমাদের দেশকে কখনোই উন্নত স্তরে নিয়ে যেতে পারবো না। এটা শুধু আমাদের সচেতন হলে হবে না, জনসাধারণের সচেতনতা খুব খুব দরকারি। আজ আমরা মালদা মেডিকেল কলেজে নেশামুক্ত ভারত অভিযান উপলক্ষে একটি র্যালি এবং সচেতনতা অনুষ্ঠান করেছি। সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে এই মাদকাসক্তির বিরুদ্ধে সচেতন করা এবং তার থেকে বিরত থাকার জন্য আমরা আবেদন করেছি এবং সেখানে আমরা চেষ্টা করছি নেশামুক্ত ক্যাম্পাস, এই আবেদনটি নিয়ে মানুষকে সচেতন করছি। সাধারণ মানুষকেও আমার এই বিষয়ে বললাম যে মাদকাসক্তির অপকারিতাগুলো কী এবং মাদকাসক্তির যদি হয় তার ট্রিটমেন্টের ব্যবস্থা আমার এখানে আছে, এই ব্যাপারে সচেতন করলাম। মূলত যুব সমাজকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে, যাতে করে তারা এই ধরনের একটি মারাত্মক বিষয়কে প্রতিরোধ করতে পারে এবং বিশেষ করে এডুকেশন ক্যাম্পাসগুলো যেখানে, সেটা থেকে আমরা এইটাকে মিনিমাইজ করা, এইটাকে একেবারে নির্মূল করতে চাইছি। তার জন্য মানুষের মধ্যে সচেতন করতে চাইছি। অন্যদিকে নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্র সরকারের নেশামুক্তি যুবা বিকশিত ভারতের জন্য সংকল্প অভিযানে সামিল হলেন মালদার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ। রবিবার ব্যাংকের সার্কেল অফিসে আয়োজন করলেন নেশামুক্তি অনুষ্ঠান। ব্যাংকের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী নেশামুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণ করেন। পরে একটি সচেতনতামূলক র্যালি বের করে যুব সমাজকে নেশা থেকে বিরত থাকার বার্তা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মালদা সার্কেল হেড টি.কে. ঝা, এজিএম ও ডেপুটি সার্কেল হেড অনিল কুমার, এলডিএম গুঞ্জন কুমার, চিফ ম্যানেজার ভাস্কর নিয়োগী, প্রধান ব্যবস্থাপক সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। সার্কেল হেড টি.কে. ঝা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দেশে 100 সপ্তাহব্যাপী নেশামুক্ত ভারত গড়ার অভিযান শুরু হয়েছে। বর্তমান সময়ে নেশার কবলে পড়ে বহু যুবকের জীবন বিপন্ন হচ্ছে। তাই শুধু নিজেরা নেশা থেকে দূরে থাকা নয়, আত্মীয় স্বজন ও সমাজের মানুষকেও সচেতন করার অঙ্গীকার করেছেন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা। তাই র্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে নেশার ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন, যার মূল উদ্দেশ্য সুস্থ, সচেতন ও নেশামুক্ত সমাজ গড়ে তোলা। आज हम लोग सुबह प्लेज लिया कि नशा मुक्त भारत बनाने के लिए कोई अपना जितना यंग एम्प्लॉयज़ है, पीएनबी इज ए यंग बैंक, सो सभी ने अक्रॉस इंडिया हम लोग प्लेज लिया सभी जगह में कि हम लोग कोई नशा तो हम लोग ना करूँगा, हम लोग तो नहीं करूँगा, ऊपर से हम लोग दूसरे को भी करने नहीं दूँगा। और इस दिशा में हम लोग इधर प्लेज लिया। अभी हम लोग अपना पूजनीय प्रधानमंत्री जी का लेक्चर हम लोग सुनूंगा, उसका बाद हम लोग बाहर रैली करूंगा टू स्प्रेड दिस मैसेज अमंग द लोकल पीपल, लोकल यूथ एंड लोकल एवरीबॉडी टू स्टे फ्रॉम द अब्यूज ऑफ दिस हार्मफुल सब्सटेंस। ये जो है ये बहुत बड़ा प्रॉब्लम है, नॉट ओनली भारत के लिए, अक्रॉस द वर्ल्ड। ये नशा मुक्त भारत पृथ्वी के लिए हम लोग कोशिश करें।